সবাই কইতেছিল আমি আমার আঞ্চলিক ভাষায় ভিডিও করার লাগে। আমি তো আমার আঞ্চলিক ভাষায় ভিডিও করি না, আমি করি মানুষের ভাষায় ভিডিও, জানি সবাই বুঝতে পারে। আমার আঞ্চলিক ভাষায় ভিডিও করলে হয়তো দুই একটা কথা মাঝে মধ্যে নাও কইতে পারে, তবে কুমিল্লার কথা কিন্তু এত কঠিন না, কুমিল্লার কথা মোটামুটি সহজ আছে। এসব হাফেসাল বাদ দিয়া এত রাইতে কই যেতেছি হেরা সবাই শুনে না। এখন যাইতেছি যাত্রাবাড়ি, কারণ হচ্ছে বাসার লাগে মাছ কিনবো। অনেকদিন ধরে মাছ টাছ নদীর সমুদ্রের এগুলো কিনা হয় না, যার জন্য এগুলো কিনতে যাবো। আর আমার লগে যেটা দেখতেছেন যারে, এই বলো দিছে আমার ভাতিজা। আফন না হইলেও খুব কাছের একটা ভাতিজা, তো তারা তাড়াতাড়ি লইয়া আমার পার্কিং এ যাইয়া হোন্ডাডারে মুচ্চা টুচ্চা একদম রেডি করছি, কারণ এখন যাইতে হবো যাত্রাবাড়ি। তো তার হলে তাড়াতাড়ি যাত্রাবাড়ি যাওয়ার আগে ভাবলাম যে রামপুরতে একটা চা খাওয়া যায়। যাইয়াই দেখি আমার বন্ধু সাজ্জাদ রাত্রেবেলা চেহারি করে চা খাইতে আইসে, যাই দেখি সজল ভাই দাঁড়ানো রয়েছে, দেখা হয়ে গেল গা ভাই বারাদারের লগে। আসলে ভাই বারাদারের ভালোবাসা অন্যরকম, জেনেই যামু এনেই ভাই বারাদারে পামু। আর এটা হচ্ছে ছোট ভাই পাবেলের দোকান, হেতে চা খুব ভালো বানায়। লাগে ভাবলাম যে দুইটা তিনটা তাড়াতাড়ি দুধ চা খাই লই, আবার রোজা রাখতে হইব, সেহরি তো করতে হইব। এই তো ফাঁকে তাড়াতাড়ি কইরা চাটা খাইয়া বাইরেই গেলাম যাত্রাবাড়ি যাওয়ার লাগা। তো যাইতে বেলা আমার তো হুন্ডা চালাইতে মনে হইতেছিল কি, মনে হয় রাস্তাটা বেশি ভাঙ্গা ভাঙ্গা ছিল, বুঝলাম না কিছু। এমন তো লাগে না দিনের বেলা চালাইতো। তো এটা হচ্ছে খিলগা ফ্লাইওভার, আপনারা যেটা দিনের বেলা দেখেন এটা রাতের বেলা কিন্তু আরো বেশি সুন্দর। তো আরেকটা দৃশ্য আপনারা দেখায়, এই যে দেখেন মানুষে কেটা জানি কারে সেহরি করাইতেছে, এই জিনিসটা দেখে আরো বেশি ভালো লাগতেছিল। তো সামনে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে ভাবলাম যে না কিরে এত ধুলাবালি হইসই, এন্ড যাত্রাবাড়ি আর যাবো না, ঘুরা জায়গা ঘুরা বললাম আমার হাতের ঝিলকে আরে যাবো কারণ বাজার। যাত্রাবাড়ির মতো এই কারণ বাজার একটা মাছের আড়ত আছে, দেখছেন আপনারা রাত বাজে 3:30, কেউ কইব জমজমাট ব্যবসা চলতেছে আন দিয়া। কারণ বাজার আসলে অনেক কিছুর আরো দিয়ে আছে। আপনারা আবার হিসব বাজারে যায় না, আপনারা আমার লগে মাছ বাজারে থাকেন, কারণ মাছ বাজারে না থাকলে হিসব বাজারে গেলে আপনারা আবার ফিনিকে উল্টা পাল্টা করবেন। তো যাই হোক, এখন দেখেন কারণ বাজারের অবস্থা, বাজারে ঢুকিয়া দেখি মাছ সবাই রেডি করতেছে, ভালোই লাগতেছে দেখতে ভাই, চিল্লা চিল্লি হইচই, এইটা রেডি করে ওইটা রেডি করে। মাছ বাজার আইলে মনটা ভালো হয়ে যায় ভাই, এত সুন্দর সুন্দর মাছ। আর কারণ বাজার নদীর মাছ, সাগরের মাছ, সব মাছ পাওয়া যায়। দেখছেন কি সুন্দর সুন্দর মাছ এটি। তা আমি আবার এই কাকার লোক কথা কইতেছিলাম, এগুলো নাকি চাষের মাছ। কয় কাকা তুমি নদী আর সাগরের খুঁজতেছো তো এটি নিও না। তো পরে সাগরের একজনের কাছে পাই, সাগরের মাছতে 1400 গ্রাম মোট, সবটা মাছে আমি লয়ে লই, কেজি নিলে নাই শুনলেন। সাগরের মাছটা নিয়ে আমি খুব খুশি, কারণ পুরো কারণ বাজারে আইসি 1400 গ্রাম মাছ, আর আমি পুরোটা লই আইসি। এটা আমার তো খুব ভালো লাগছে। এক একটা চিংড়ি আসলে এক এক রকম, কারণ হচ্ছে সাগরের সব মাছ তো আর এক সাইজের হয় না, এই কারণে বিভিন্ন সাইজের আসলো। দেখতে ভালো লাগতেছিল মাছগুলা, দেখতে এত সুন্দর আছিল। যাই হোক, সাগরের গুলা নেওয়ার পরে পরে আবার নদীর নেই 1 কেজি আবার চিংড়ি। নদীর চিংড়িটা খুব সুন্দর আছিল, এই যে দেখেন এটা নদীর চিংড়িটা। তো পরে আবার একটা আইর মাছ লই, কারণ হচ্ছে একটা মাছ বড় মাছ তো নেওয়া লাগে। তো একটা আইর মাছ লই, এটার ওজন আবার আসছিল 4 কেজির উপরে। এই আইর মাছটা আমার দেখাইতেছিল ভাই, এটা মনে যাই হোক দে তুই, সমস্যা নাই, দেখছি আমি, আমার তো ভালো লাগছে মাছটা। তো মাছটা লইয়া পড়ি। তো এখন মাছটা অনেক অনেক মাছই কিনি, কিনার পরে এখন বাসায় যাই তুই। গেছিলাম রাতের বেলা, কারণ বাজার হয়ে গেছে সকালবেলা। আপনারাও সকাল সকাল ঘুমাইছেন নাকি? ভিডিও দেখতে তেন ঘুমায়েন না কিন্তু। পরে আবার আমার লগে যে বলদ আমার ভাতিজা গেছে, হেতে আবার বাইং মাছ কিনছে, পুঁটি মাছ কিনছে, আরো কত রকমের মাছ জানি কিনছে। হেতে হেতে আবার 5-6 রকমের মাছ কিনছে দেখা দেখা। দেখেন এখন বাজে সকাল 6:30 প্রায়, কারণ বাজার কিন্তু বেচা কেনা প্রায় শেষ পথে। আর যেটি থাকবো শেষের দিকে, এটি কিন্তু আমি যেটি নিছি না, ওই মাছটির থেকে কিছু মাছ থাকবো, আপনারা গেল এলো নেডি।